দায়িত্বে এসে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নতুন রাজ্য সরকারের আমলে খুবই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকেও। প্রয়োজনে অ্যাকশন মোডেও দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। এবার ফের একবার অ্যাক্টিভ পুলিশ। দুই পাড়ার ছোটদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হলো বীরভূমের সিউড়ির শেহারাপাড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ছোটদের মধ্যে হওয়া একটি বিবাদকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে বোমাবাজির অভিযোগ সামনে আসে। চলুন কয়েকজন স্থানীয় বাসিন্দা তারা ঠিক কি বলছেন শোনাই সেই বক্তব্য পরপর। বাচ্চা ছেলে দুজন মিলে ঝগড়া হয়েছে, ঠিক আছে। এবার তারপরে ওরা এসেছিলো, বারবার বলছে আমরা মিল চাল করে নেবো। আর আমরা বললাম ঠিক আছে, যেই মিল চাল করতে নিয়ে আসি তখন ওরা বোমটা নিয়ে চলে আসে, বোমটা ছুড়ে দিতে চাইছে ওই বিদেশি পাড়া ছেলেগুলো। চেনেন তাদেরকে? না, আমি চিনি না ওদের দিকে। ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে বলতে আমরা মেয়ে ছেলেগুলো আসছিলাম যে বাচ্চা ছেলে কেন মারবে এরকম করে। যখনই আসছি তখনই ওরা বোমটা আমাদেরকে ওইখানে পেছনে একবার ছুড়ে দিল। ওরা পরে কিন্তু নিতে আসলো, বোমটা আমরা দিচ্ছিলাম না। না, তখন ফাটেনি, পরে এসে ওরা আবার নিয়ে গিয়েছে। আর ওরা খালি বারবার বলছে আমরা মারবো তবে কিছু হবে, যাও পুলিশ ডাকো, যা করবে করো, পুলিশ ডাকো। তারা প্রায় 20-30 জন ছিল। ওরা ফোন করে করে ডাকছে। ওই একটা ছেলে আছে, ও আসছে বারবার, ও কোনো মতেই শুনছে না। ও শুধু বলছে আমরা মারবো। সে বলছে আমরা মারের বদলে মারলো বলছে। ওরা কিন্তু দুজনকে কালকে প্রচণ্ড মার মেরেছে, আমার একটা দিদি ছেলেকে আর একটা তিলপাড়া ছেলেকে এত মার মেরেছে। তারপরে ওরা কি শুধু বলছে মারধর কেন সেটা আমরা জানি না। এবার ওদের ছোটো ছোটো হয়েছে, আমরা বলছি বেশ হয়ে গেছে বয়ে গেছে। না, ওরা কিন্তু বারবার আসছে খালি মারবার জন্য। বলছে আমরা মারবো তবে যাও পুলিশ ডাকো, যা করবে করো। সে বলছে আমরা দাঁড়িয়ে নাই। আমি বলছি তুই পালাবি না তাহলে পুলিশ ডাকছি। হ্যাঁ ডাকো। সে বলছে বোমটা আমাদেরকে 5-6 জন মেয়ে ছিলাম, আমরা ছিলাম, বোমটা আমাদেরকে ছুড়ে দিতে চলে আসছে নিয়ে। হ্যাঁ, এই ঝুপের মধ্যে রেখেছিল নিয়ে পরে আবার আমাদের নিতে আসছিলো। আমরা আবার তাড়া করলাম, বললাম দেবো না, বোমটা থাক, এখানে পুলিশ আসবে দেখবে। নিয়ে পরে কোন মুহূর্তে আবার অন্য ছেলেকে দিয়ে পাঠিয়ে নিয়ে চলে গেছে। ঘটেছিল বলতে তো আমি ছিলাম আরটি মোড়ে। তো এখানে দুটো ছেলে, মানে 4-5 ছেলে, তার মধ্যে দুটোকে মানে শনাক্ত করেছে। তার মধ্যে একটা বলছে যে আমাদের 2 ছেলে, যেটা প্রতিদ্বন্দ্বী ক্লাবের ওখানে বাড়িঘর। আর একটা হলো প্রসেনজিতের ছেলে, যার নাম কি বল, নামটা বলি, লাকি। তো এরা দুজনা নাকি এসে আমাদের এই মন্দিরে বোমটা মেরে দিয়ে গেছে। আমাকে জেনে দেওয়ার খবর দেয়। খবর দেওয়ার পরে আমি মাননীয় প্রশাসন দিক থেকে প্রশাসনকে আমি খবর দিই। প্রশাসন বোম মারার কারণটা এখন এই মুহূর্তে বলতে পারবো না, আমরা নিজেরাও জানি না। কালকে ঝামেলা বলতে 2টি ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল, সেটা কালকে রাতে কিন্তু মিটে গেছে। সেটা এইখানকার ছেলের সঙ্গে ওখানকার ছেলে, মানে বিদেশি পাড়া টু আমাদের এই শেহারাপাড়া, এই 2টি ছেলের সঙ্গে কোনো রকম গন্ডগোল, যাই হোক কোনো দিকে কোনো কিছু হয়েছে, সেটা কিন্তু কালকে বোমটা মেরে গেছে বিদেশি পাড়া 2টি ছেলে। ওই একটির নাম লাকি, আর ওর বাবার নামটা জানি, কিন্তু ছেলের নামটা এখন আমি জানি না। হ্যাঁ, এখানে কিছু বাচ্চা ছেলে থাকে, মেয়ে ছেলেরা এখানে সবসময় ঘাটে চান করে, ঘাটে জল নেয়, এইসব মেয়ে বোন টোন এইসব এরা সব আছে। এরা সব এখানে আসা যাওয়া করে। সামনে বাড়ি, অসুস্থ 2টো লোক আছে এই বাড়িতে, এইখানেও অসুস্থ লোক আছে। তো আমরা এটা এখন খুব চিন্তিতভাবে হয়ে গেলাম যে এখন এই হঠাৎ করে এই সরকারের আমলে আমাদের এই এখন যখন আমরা বলছি যে প্রশাসন আমাদের বেশ ভালো ব্যবস্থা নিচ্ছে, তার মধ্যে এরা বোমটা ফেলে দিয়ে গেছে। আতঙ্কিত, ভালোই আতঙ্কিত হলাম। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ আছে না। এখন কি হয়েছিল সেটা বলতে পারবো না। এবারে দেখলাম যে ওরা এসে মানে প্রচন্ড ঝামেলা, মানে মারামারির উপক্রম। যাই হোক, বাপন কালকে সামলে দিল, ওদিকে সরিয়ে দিল। হ্যাঁ, ওরাও চলে গেল, এরাও চলে গেল। এবার কি কোথায় কে কি করে এসছে সেটা কি করে বলবো। আজকে কি হলো? আজকে কিছু জানি না। আজকে একটা বোমের আওয়াজ পেলাম, বাড়ির ভেতরে ছিলাম তো, একটা বোমের আওয়াজ পেলাম। সেটা তো বলতে পারবো না, কিন্তু আওয়াজটা এই দিক থেকে এলো। এই দিক থেকে আওয়াজটা এলো। তবে কালকে একটা শুনছিলাম এখানে বোম ফেলে গিয়েছিল, তুলে নিয়ে গিয়েছিল নাকি সেটা জানি না। হ্যাঁ, এবারে বোমটা ওইটাই ফাটলো না আবার আজকে এসে ফাটলো সেটা বলতে পারবো না। 12:15 এরকম হবে। 40-15। কতটা আতঙ্কিত? বেশ জোরে আওয়াজ উঠেছে। কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো হবে, ভয় একটা তো হবে। আমি তো ভয়ে দরজা ফরজা লাগিয়ে আমি কি করলাম, তারপরে সব বেরিয়ে এলো। তারপরে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কিভাবে বোমাবাজির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে পুলিশের তৎপরতায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় প্রয়োজনীয় পুলিশও মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে সেটাও কিন্তু জানা গিয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের ভূমিকা যে যথেষ্ট
প্রশংসনীয় সেটার বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পুলিশ প্রশাসনের যে ভূমিকা, পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভ সেটাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে। সিউড়ির ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখা যাচ্ছে যে সেখানে বোমা উদ্ধার হয়েছে এবং যে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। দুই পাড়ার ছোটদের মধ্যে বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় বীরভূমের সিউড়ির শেহেরা পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছে যায় এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে ছোটদের মধ্যে হওয়া একটা বিবাদ, সেটাতেই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং পরে বোমাবাজির অভিযোগ সামনে আসে এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এই ঘটনায় রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন কিন্তু রীতিমতো তারা আতঙ্কের একটা পরিবেশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই জায়গাতে মেরেছে, এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরের সামনে বোমটা মেরেছে। দায়িত্বে এসে পুলিশকে একেবারে ভয়মুক্ত হয়ে কাজ করার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। নতুন সরকারের আমলে খুব সক্রিয় ভূমিকায় পুলিশকেও দেখা যাচ্ছে। এলাকার বাসিন্দারা তারা ঠিক কি বলছেন আসুন একবার শোনাই সেই বক্তব্যগুলো আরো। কালকে বাচ্চা ছেলে দুজন মিলে ঝগড়া হয়েছে, ঠিক আছে। এবার তারপরে ওরা এসেছিলো, বারবার বলছে আমরা মিল চাল করে নেবো। আর আমরা বললাম ঠিক আছে, যেই মিল চাল করতে নিয়ে আসি তখন ওরা বোমটা নিয়ে চলে আসে, বোমটা ছুড়ে দিতে চাইছে ওই বিদেশি পাড়া ছেলেগুলো। চেনেন তাদেরকে? না, আমি চিনি না ওদের দিকে। আমাদের কেউ ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে বলতে আমরা মেয়ে ছেলেগুলো আসছিলাম যে বাচ্চা ছেলে কেন মারবে এরকম করে। যখনই আসি তখনই ওরা বোমটা আমাদেরকে ওইখানে পেছনে একবার ছুড়ে দিল। ওরা পরে কিন্তু নিতে আসছিলো, বোমটা আমরা দিচ্ছিলাম না। না তখন ফাটেনি, পরে এসে ওরা আবার নিয়ে গিয়েছে। আর ওরা খালি বারবার বলছে আমরা মারবো তবে কিছু হবে, যাও পুলিশ ডাকো, যা করবে করো, পুলিশ ডাকো। তারা প্রায় 20-30 জন ছিল। ওরা ফোন করে ডাকছে। ওই একটা ছেলে আছে, ও আসছে বারবার, ও কোনো মতেই শুনছে না, ও শুধু বলছে আমরা মারবো। সে বলছে আমরা মারের বদলে মারলো বলছে। ওরা কিন্তু দুজনকে কালকে প্রচণ্ড মার মেরেছে, আমার একটা দিদির ছেলেকে আর একটা তিলপাড়া ছেলেকে এত মার মেরেছে। তারপরে ওরা কি শুধু বলছে মারধর কেন সেটা আমরা জানি না। এবার ওদের ছোটো ছোটো হয়েছে, আমরা বলছি বেশ হয়ে গেছে বয়ে গেছে, না ওরা কিন্তু বারবার আসছে খালি মারবার জন্য। বলছে আমরা মারবো তবে যাও পুলিশ ডাকো, যা করবে করো। সে বলছে আমরা দাঁড়িয়ে নাই। আমি বলছি তুই পালাবি না তাহলে পুলিশ ডাকছি। হ্যাঁ ডাকো। সে বলছে বোমটা আমাদেরকে 5-6 জন মেয়ে ছিলাম, আমরা ছিলাম, বোমটা আমাদেরকে ছুড়ে দিতে চলে আসছে নিয়ে। হ্যাঁ এই ঝুপের মধ্যে রেখেছিল, নিয়ে পরে আবার আমাদের নিতে আসছিলো। আমরা আবার তাড়া করলাম, বললাম দেবো না বোমটা, থাক এখানে পুলিশ আসবে দেখবে। নিয়ে পরে কোন মুহূর্তে আবার অন্য ছেলেকে দিয়ে পাঠিয়ে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।